হয় সকলখুড়ি করা, এর কথা ওর কাছে লাগাই দিয়ে ঝগড়া বিবাদ লাগাই দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এটা করা যাবে না, হারাম। সকলখুড়ি করা বলেন কি হারাম? সকলখুড়ি করা সম্পূর্ণভাবে হারাম। সমাজের মধ্যে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহর নবী হারাম করে দিয়েছেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এরপরে হলো 5 নম্বর হলো হুমাসা, সরাসরি মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা। এই মিয়া তুমি কি ছিলে আমি জানি, এরকম বলে কি বলে না? একটা লোক দেখা গেল 3-4 জন ওখানে আছে, কথা বলতেছে, সালাম দিয়ে ভেতরে গিয়ে বলতেছে ভাই আপনারা কেমন আছেন? না মিয়া তুমি এখানে কেন? হাট, তুমি কি আমাদের সঙ্গে মিশতে পারো না? কি বলেন? এরকম বলে কি বলে না? এটা সম্পূর্ণভাবে হারাম। এটা সম্পূর্ণভাবে কি হারাম। আর এটাও হতে পারে আবার বলে যে মিয়া তুমি কি ছিলে আমি জানি, তুমি যে কি জিনিস আমি তোমার সব আগা গোড়া সব জানি। এইভাবে তাকে হেয় প্রতিপন্ন করা, এই হেয় প্রতিপন্ন করার অধিকার একজন আরেকজনের নাই। কথা বলেন আছে? আমার মধ্যে দোষ আছে, হ্যাঁ আছে। আপনি যে মানুষের দোষ ধরে বেড়ান, আপনার কি দোষ নাই? কি বলেন আছে না নাই? তাহলে আপনি কার দোষ বেড়ান বলে বেড়ান? আপনার দোষটা কে বলে বেড়াবে? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে সকলেই আমরা দোষী। তাই দোষ চর্চা করাটা এটা অত্যন্ত গৃহীত এবং নিন্দনীয় কাজ, যেটা আল্লাহ নবী হারাম করে দিয়েছেন। এটা করা যাবে সম্মানিত উপস্থিতি। এরপরে হলো লুমাসা, আপনি উপস্থিত নাই, আপনার অনুপস্থিতিতে আরেকজনের কাছে আপনার দোষটা তার কাছে বলে দেয়। এ ভাই জানিস ওই লোক এইরকম, ওরে সর্বনাশ হয় যে এইরকম, আমি তো জানতেই পারি না, এর পরে জানলাম যে এইরকম। হ্যাঁ দোষটা তার মধ্যে আছে, দোষটা বলে বেড়ানো এটাই তো গীবত। কথা বলেন ঠিক কি? আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? কথা বলেন বুঝে আসতেছে? আচ্ছা মনে রাখতে হবে। তাহলে অন্যের পশ্চাতে, তার মানে সেই লোকটা উপস্থিত নাই, অনুপস্থিত, এখন আরেকজনের কাছে আপনি তার দোষের কথা বলতেছেন। আল্লাহ নবী বলেন এটা হারাম হারাম হারাম। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো এই কাজগুলো আমাদের সমাজে কম হয় না বেশি হয়? আসতে বলেন। আচ্ছা এরপরে দেখেন 7 নম্বর হলো 7 মুন মানে হলো ব্যঙ্গ করা। কি করা বলেন? ব্যঙ্গ করা। মানে একটা লোককে হেয় প্রতিপন্ন করার জন্য ব্যঙ্গ করে, এই ব্যঙ্গ করা সম্পূর্ণভাবে হারাম। যেমন শাতেমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই সমাজে বাংলাদেশের মধ্যে কিছু কুলাঙ্গার ছিল বা এখনো আছে, আমার আপনার নবীকে ব্যঙ্গ করেছে। ঠিক না ঠিক? আসতে পারল মানুষ শুনতে খারাপ পাবে। এই বাংলার জমিনে মুসলমান 90 থেকে 92% মুসলমান। এই দেশে এত মুসলমানের ভারত হওয়ার পরেও এক মুসলমানের বাচ্চা, সে মুসলমানের বাচ্চা কেমন করে তাকে বলেন? সে বলেছে রাসূলের ব্যাপারে ব্যঙ্গ করেছে। বেদর্মীরা রাসূলের ব্যাপারে ব্যঙ্গ করে। আমি একজন রাসূলের সৈনিক হইয়া আমার নবীকে ব্যঙ্গ করার দুঃসাহসে আমি কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার অধিকার নাই? আছে না নাই? জোরে বলেন। আমার নবীকে ব্যঙ্গ করার অধিকার তোমাদের কারো নাই। এটা আমাদের ঈমানের দাবি। কার দাবি? প্রত্যেকটা মুসলমানের দাবি। আমরা সে বেধর্মী হোক আর সে ইসলাম মানুক আর না মানুক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাথার তাজ, আমাদের কলিজার স্পন্দন, আমাদের ঈমানে বলিয়ান। আমরা কখনোই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কথা বলবে, এটা আমরা মুসলমান হিসাবে বরদাস্ত করতে পারি না। নারায়ে তাকবীর। আবার বলেন নারায়ে তাকবীর। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি
ব্যঙ্গ করা এক মুসলমান আর এক মুসলমানকে করা যাবে এখন কি শুধু মুসলমানকে করা যাবে না, হিন্দু খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীদের করা যাবে না? ভাই না, এটা ভুল বুঝবেন না। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই। এই বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয়, কোন সমাজে কোন ঘরে, মনে করেন এই সাতগারার মধ্যে আল্লাহর কোরআনী আইন চালু হয়ে গেল, শরীয়তের আইন চালু হয়ে গেল। এখন বলেন তো এই সাতগারার মধ্যে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ওই খ্রিস্টান হিন্দু, ওই যে খ্রিস্টানের তো একটা স্কুলই আছে না নাই? অনেক মুসলমানরা ওখানে দেখি যায়, মানে খ্রিস্টান হয়ে গেছে নাকি আল্লাহ জানে। তো যাই হোক, ওই খ্রিস্টান স্কুল আছে। তো এই সাতগারার মধ্যে যদি কোরআনী আইন চালু হয়, শরীয়তের আইন চালু হয়, তাহলে কি কোরআনী আইন চালু হওয়ার কারণে এই হিন্দুগুলো কি আমরা বের করে দেব? তোমরা এখন সাতগারায় থাকতে পারবে না?